টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ১৯টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ধোবাউড়ার নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে ৭টি ইউনিয়নের প্রায় ২০,০০০ বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজি বাগান ও মাছের খামার সহ কৃষকের রোপণকৃত আমন ফসল। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা, আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া নাই। ফসলে এমন কোনো জমি নাই যে তলাইছে না, রান্না বাড়া করতে পারি না, খাওয়া দাওয়া নাই। এদিকে হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে কৃষকের রোপণকৃত আমন ফসল, সবজি বাগান ও মাছের খামার সহ বিস্তীর্ণ মাঠ। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দী মানুষকে। খাবারের অভাবে আছে, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুরের বেশ কিছু অংশে। এতে শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার কমপক্ষে ১১৩টি গ্রাম ও ময়মনসিংহের ধোবাউড়ার ৫০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে এসব অঞ্চলের ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়তে শুরু করে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ নদীর দুটি বেড়িবাঁধ ভেঙে পানি উপচে পড়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর দুটি বাঁধ ভেঙে পানি উপচে পড়েছে। শেরপুর জেলার ৩টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৩ উপজেলার অসংখ্য মাছের ঘের ভেসে গেছে। রাকিব হাসান, মাই টিভি।